হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষের শুক্তোর রেসিপি। এটা আমরা কোনো আশ্রমে যদি ভোগ খেতে যাই তাহলে এই শুক্তোর রেসিপিটা নিরামিষই করে। এত সুন্দর আমার খেতে লাগে, কিছু বলার নেই। তাই আমি আজকে ভাবলাম ওরকম একটা রেসিপি করতে। তাই আমি একটু ট্রাই করলাম। পুরোপুরি বিশ্বাস করতে পারবে না, পুরোপুরি ওই রকম স্বাদেরই খেতে লেগেছিল। তোমরা আমার মতন স্টাইলে করবে, দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে। আর নিরামিষও হবে, জিনিসটা খেতেও অনেক সুন্দর লাগবে। তোমরা একটু বিশ্বাস করে দেখবে, দেখবে অনেক 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 ভালো লাগবে। চলো দেখা যাক কিভাবে আমি এটা তৈরি করছি। প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। আমি এখানে অল্প পরিমাণে জিরে দিয়েছি, আর অল্প পরিমাণে গোটা ধনে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। তো তারপর এটা আমি ভালো করে কাঠখোলাতে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু ভেজে আমি গুঁড়িয়ে নেব। তো তারপরে দেখো একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এরপর আমি দেখো কী কী সবজি দিয়েছি। এখানে আমি একটা উচ্ছে দিয়েছি, আর 3টে আলু দিয়েছি ছোটো ছোটো সাইজের, আর দিয়েছি একটা বেগুন, আর একটু কলা দিয়েছি। তো তারপরে বরবটি আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা একটা সবজি করে কেটে নেব। তো ফার্স্টে বেগুনটাই আমি ধরলাম কাটতে। তো দেখো আমি এখানে 4 ফালি করে করেছি, মানে এক একটা পিসের আমি 4 ফালি করে করেছি। তো মোট আমার 8 ফালি হয়েছে বেগুনটা। তো দেখো বেগুনগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি সব কটা। তারপরে কলাটাও কেটে নেব। এভাবেই 4 ফালি করে কেটেছি লম্বা লম্বি করে। তোমরা যেমন খুশি কেটে নিতে পারো। আমার এভাবে বেশি দেখতে আর মানে সুন্দর লাগে, তার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো মন মজরি কেটে নেবে, কিন্তু শুক্তোর পক্ষে আমার মনে হয় এইভাবে কাটলেই বেশি ভালো হয়, দেখতেও সৌন্দর্য লাগে আর খেতেও তেমনই ভালো লাগে। তো কলাটাও দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুটাও 4 ফালি করে কেটে নিচ্ছি। এরপর বরবটিটাও ছোটো ছোটো পিস করে এভাবে কেটে নিয়েছি। তারপর উচ্ছেটাও আমি এভাবেই কিন্তু কেটে নেব। লঙ্কাটাও 2 ফালি করে কেটে নিয়েছি, আর উচ্ছেটাও আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তো আমার সব সবজিগুলো কাটা এবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে কিছুটা পরিমাণে বড়ি দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো আমি সব ভেজে নেব। ফার্স্টে বেগুনটাই আমি ভেজে নিয়েছি, একটু তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নেব। সামান্য পরিমাণে কিন্তু একটু হলুদ দেবো তেলেতে হলুদ দেওয়ার পর বেগুনগুলো এবার কড়াইতে দিয়ে দেবো। দেখো আমি কড়াইতে কিন্তু বেগুনগুলো এবার দিয়ে দিয়েছি। তো এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এটা আমি ঢাকা দিয়ে দেবো, যাতে একটু লালচে লালচে কালারটা আসে। এটাই তো ভাজলে জিনিসটা খেতে অনেক সুন্দর হয়। আর জিনিসটা মানে কি বলবো, একটা অন্যরকম, একটা দেখতেই অন্যরকম হয়। দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কাঁচকলাটাও ওইভাবেই ভেজে নিচ্ছি। কাঁচকলাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমরা এভাবেই ভেজে নেবে লাল করে। এরপর আমি দেখো আলুটাও এর সাথে দিয়ে দিচ্ছি। আলুটাও একটু হলুদ দিয়ে আলুটাকে এভাবে তেলেতে নাড়াচাড়া করে নেবে। এটা ভাজার সময় আমি কড়াইতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পর আমার প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আবার একটু তেল দিয়ে আমি এখানে বড়িটা দিয়ে দেবো। এভাবেই লালচে করে বড়িটাও আমি ভেজে নেব। চলো তোমাদের সাথে একটু কমেন্ট আমি শেয়ার করি। তো আমাকে আগের ভিডিওতে সাবিনা বলে একটা দিদি আমাকে বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সাবিনা দি। আর বলেছে আমাকে একটু সাপোর্ট করো, অবশ্যই তোমাকে আমি ফুল সাপোর্ট করব। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। তো তারপরে দেখো আমি উচ্ছেটা তেলেতে দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছে আর এখানে বরবটিটাও দিয়ে দিয়েছি। তো একসাথে আমি দুটোই ভেজে নিচ্ছি। বেশ একটু লালচে লালচে করে ভাজবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো হবে। তোমরা এমনই করবে, দেখবে সত্যি অনেক সুন্দর হয়েছিল আমার রান্নাটা। তো দেখো এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা আর এলাচ একটা আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এটা একটু লালচে আমি ভেজে নিচ্ছি। তো তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে হলো আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো কড়াইতে। তো তারপরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে পরিমাণ মতো হলুদ দেব।
এখানে আমি সবজি মশলা অ্যাড করেছি, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমাকে দারুণভাবে তৈরি করতে হবে। দেখো আমার সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে, এখনও কিন্তু আমি কিচ্ছু দেব না। আর একটু সামান্য পরিমাণে আমি চিনি দিলাম। যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানোই যে আমি সব এতেই একটু করে চিনি দিই, কারণ চিনির স্বাদটা অতুলনীয় লাগে। দেখো আমার কিন্তু অনেকটাই ভাজা কমপ্লিট। এরপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে দেখলে তো মশলাটা আমি কেমন করে ভেজে রাখলাম। তো এরপর দেখো আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি কিছুক্ষণ ধরে আমি ভেজেছি। তো তারপরে আমি কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু এবার জল দিয়ে দেবো, কারণ আমি অনেকক্ষণ ধরেই প্রায় সবজিটাকে নিয়েও ভেজেছি। তো সত্যি এই শুক্তোটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল, পুরো ওই রকম স্বাদেরই এসেছিলো। এরপর দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, কারণ আমার সব কিছু উপকরণ দেওয়া কমপ্লিট। এরপর তোমাদেরকে দেখাই ফাইনাল লুক। দেখো কত সুন্দর যে শুক্তোটা হয়েছে, কি বলবো, কিছু তো বলার নেই। এরপর দেখো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি শুক্তোটা ঢেলে আমি ভালোভাবে একবারে চাড়িয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে না, আর খেতেও কিন্তু অত সুন্দর হয়েছিল। তোমরা একবার এভাবে করে দেখবে, তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আর আমার বাড়ির সবাই বলেছে দারুণ হয়েছে খেতে, তো সত্যি দারুণই হয়েছিল। তো আমি ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর ওপরে কিছু মশলা দেবো। সেখানে ওই যে তখন বড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি, হালকা করে গুঁড়াইছি। তো দেখো সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে এদিক ওদিক ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর যে শুকনো লঙ্কা, তারপরে জিরে আর ধনেটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। বেশি পরিমাণে কিন্তু এটা করবে না, অল্প পরিমাণেই করবে, না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না এই মশলাটা বেশি দিলে। এরপর ওপর থেকে আমি সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দেবো। যাদের ঘি পছন্দ না তারা কিন্তু ঘিটা না দিয়েও খেতে পারো, তাতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। কিন্তু ঘিটা দিলে কি বলো তো, সেন্টটা একটু দারুণ লাগবে আর খেতেও ভালো লাগবে, তার জন্য আমি ঘিটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে দেখো কত সুন্দর যে হয়েছে তার নাই ঠিক। নিরামিষের শুক্তো কিন্তু একদম রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই থেকো। আজকেকার মতন টাটা, আবার অন্য ভিডিওতে নিয়ে চলে আসছি।